আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি এখন কিন্তু তৈরি করব, এই যে দেখেন খিচুড়ি রান্না করব। তো সবাই চলে আসেন। খিচুড়ি আসলে সবাই বলে যে আপু অনেক রিকোয়েস্টের ভিডিও, বলে যে আপু খিচুড়িটা রান্না করো, মানে যাই হোক, যা খাবার হোক যাই হোক, সবাই রান্না করতে বলে। সো আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করতেছে, ঠিক আছে। সো যাই হোক, আমি এখন রান্নাটা করব। এখানে নিয়ে নিচ্ছি সব মশলা বের করা, আর এইখানে এই তো ডাল নিয়েছি। আমি এখন জাস্ট মুরগির মাংসটা আমি খিচুড়ির মধ্যে দিব। এটা জাস্ট আমি একটুখানি ভেজে নিব, ঠিক আছে, জাস্ট একটুখানি ভেজে নিব। আর আমার আলাদা মাছ আছে, অনেক কিছু আছে, আমি বেশি আজকে মাংস নিব না, জাস্ট আমার রাত্রে একবেলা খাওয়ার জন্য। বাবা খেতে যাচ্ছে না, যাই হোক, সবার জন্য একটু শেয়ার করতেছি। অনেকে বলে আপু একটু রান্নাটা শেয়ার করো, তো আমি একটু রান্নাটা শেয়ার করলাম। তো সবার কাছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন, ওয়াও, নাইস কাঁচামরিচ, নাইস, নাইস টু মিট ইউ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। তো যাই হোক, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট এখানে মাংস অল্প ইউজ করেছি, আমার রান্না আছে অলরেডি। জাস্ট মাংসটা একটুখানি ভেজে নিব, তারপরে আমি কিন্তু মশলাটা দিয়ে দিব। হ্যাঁ, আমাকে একটু নাও, ঠিক আছে। আমি জাস্ট তারপরে একটু ভেজে নিব। হ্যাঁ, তারপরে একটু লবণ দিব, জাস্ট লবণ। এই যে দেখেন, আমার কিন্তু এখানে সব হাঁড়ি পাতি সব দিয়ে দিলাম লবণ। আর এখানে একটুখানি কাঁচামরিচ, তো জাস্ট নাইস কাঁচামরিচ। কাঁচামরিচ দেখলে মনে হয় কি খেয়ে ফেলি, বাট কাঁচামরিচ কিন্তু প্রচুর ঝাল, আমি একটুও ঝাল খেতে পারি না, প্রচন্ড, মানে দেখলেই দেখেন কাঁচামরিচগুলো জাস্ট অসাধারণ। আমি জাস্ট এগুলো জাস্ট এখানে রেখে দেবো, মানে একটু ভাজা হোক মাংসের সাথে, এটা একটু ভাজা হোক। হালকা একটু তেল দিব, তেলটা একটু কম হয়ে দিতে, একটু তেল দিব। দেখেন, একদম সোজা একটা রান্না, জাস্ট সোজা। আমি চিন্তা করছি যে আমার ভাইরা অনেক রিকোয়েস্ট করে, তো আমি ভাইদের জন্য একটুখানি এগুলো একটু শেয়ার করি। কারণ আমার সব অডিয়েন্সরা ম্যাক্সিমামই হলো আমার ভাইরা, সবাই বাহিরে থাকে। তো আমি এখান থেকে মশলা দিব, দেখেন, ঠিক আছে, এখানে থেকে জাস্ট মশলা দিব। এই যে, ঠিক আছে, এই যে দেখেন মশলাটা কিন্তু দিয়েছি। জাস্ট মশলাটা দিয়ে দিলাম। তো রান্না করতে করতে জাস্ট অসাধারণ লাগে। সেম, আসলে যারা মানে রান্না করে, রান্নার ভিডিওগুলো করে, তারা কিন্তু অনেক কষ্ট করে, আসলে সত্যি। আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন না করেন, যারা কষ্ট করে আসলে রান্না করে এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, ওদের চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি খুশি হব। যদি ভালো লাগে করে দিবেন, ঠিক আছে। কারণ কি আসলে এই যে সব গরম এবং সব নাক মুখে চলে আসে, এটা জাস্ট অনেক কষ্টের, ঠিক আছে। এবং ভিডিও করা, এই যে আমার মেয়ে কিন্তু ছোট, খুবই ছোট, ও আমার ভিডিওটা করে দিচ্ছে। সো সবার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো
আমার কিন্তু অলরেডি ডান, মানে একটু মাংসটাও এটা জাস্ট একটু হবে, আমি এর মধ্যে হলুদ অ্যাড করবো। আমি কিন্তু হলুদের প্যাকেটের থেকে আমি কিন্তু এটা নামাইনি, জাস্ট হালকা একটু হলুদ দিব, হালকা। আমার হলুদ আর একটা প্যাকেট আছে, ওইটা জাস্ট ছিড়িনি এখনো, তো থাক ওখানে। এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব হালকা। এই যে দেখেন কত ঝাল, যেরকমের যে খান সেরকমের ঝালটা দিবেন জাস্ট। আর ঝাল আমি আসলে সেরকম ঝাল খেতে পারি না, এই জন্য অল্প একটু ঝাল দিয়েছি। আমি আমার ফ্যামিলিতে কেউই ঝাল খেতে পারে না, শুধু ওর বাবা একটু খায়, তাই জন্য একটু দেই। তো দেখেন অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। আসলে আপনাদের আরেকটা কথা বলতে চাই, যদি মরিচের গুঁড়ার কালারটা, এটা আসলে খিচুড়িটা রান্না করলে কালারটা অতটা হয় না, হলুদের কালারটা ঠিক থাকলেই হয়। বাট এখানে দেখেন কিন্তু হলুদের মরিচের কালারটা ঠিক রাখার জন্য তরকারিতে বেসিক্যালি তরকারিতে যদি হলুদ মরিচের কালারটা ঠিক রাখেন, তখনই কিন্তু মরিচ যখন দিবেন তারপর সাথে সাথেই কিন্তু পানিটা দিয়ে দিবেন, না হলে কিন্তু মরিচের গুঁড়ার কালারটা কিন্তু আসবে না ঠিক করে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিব। দেখেন একটু পানি দিয়ে দিই, মনে হচ্ছে যে একটু তেল কম হচ্ছে। যাই হোক, তেল তো দিবই আমি, তেল না দিলে কি হয় বলেন। তো দেখেন অলরেডি কিন্তু অনেকটাই ডান হয়ে গেছে। তো আমার এখন আমি কি করব, এখানে দেখেন আমি জাস্ট এখানে 2 কাপ এই কাপের 2 কাপ আমি চাল নিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আমি এখান থেকে ডাল নিব জাস্ট 1 কাপ, ঠিক আছে। জাস্ট পটটা জাস্ট অসাধারণ না বলেন, এটা জাস্ট রাইস কুকারের পট। হ্যাঁ, তো আমার রাইস কুকারের পট আরো একটা হারাইছে, আমার কিন্তু আরো একটা রাইস কুকার, ওটার পটটা হারাই গেছে। আর এটা হলো 2য় নাম্বার রাইস কুকার, যেটা ওর বাবার, আর আরেকটা হলো আমারটা একটা হারাই গেছে, ওর বাবারটা আছে। এখন মনে হচ্ছে চাল মাপতে মাপতে এটাও হারা যাবে। তো দেখেন নাইস পট, এটা দিয়ে চাল মাপতে অনেক ভালো লাগে আসলে আমার। তো রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। আমি এই যে দেখেন কালারটা চলে আসছে, কিন্তু এটা জাস্ট একটু সুন্দর করে কষাবে। তারপরে আমি জাস্ট এখানে এইটা দিয়ে দিব, এই পাতিলটার মধ্যে বসাই দিব। দেখেন আসলে আমি রান্নার ভিডিওটা ছেড়েই দিছিলাম, কারণ অনেক কষ্টের, ঠিক আছে। তো যে অনেক কষ্ট করে রান্না করা লাগে, খুব গরমের মধ্যে, মনে করেন মাথা ব্যথা করে গরমে। বাট কি করব, আপনারা অনেক রিকোয়েস্ট করেন যে আপু একটু রান্না করে দেখাও, শুধু তুমি একা একাই খাও, আমাদেরকে একটু দাও। তো আমি কি করব বলেন, এখন দিতে তো পারতেছি না সবাইকে। তো আমি চেষ্টা করতেছি আপনাদের সবাইকে একটু শেখানোর জন্য, যাতে আপনারা সুন্দর করে রান্না করে খেতে পারেন। তো আমার বেসিক্যালি আমার ভাইদের জন্য, আমার প্রাণপ্রিয় ভাইরা যারা অনেক দূরে থাকে, প্রবাসে থাকে, তারা যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকার হয়, তাহলে তো আমার ভালো লাগবে আসলে। দেখেন আমি কিন্তু অলরেডি এই যে দেখেন আমি কিন্তু লবণটা কিন্তু দিয়েছি, ঠিক আছে। তো আমি মশলাটা সব দেওয়া শেষ আপাতত। তারপর আমি এখন চাল দিয়ে দিব। আমি কিন্তু স্কিনের ছবিটা কিন্তু দিয়ে দিব, খিচুড়ি এটা কিরকমের হয়েছে এটা উপরেই জাস্ট কভার ফটোতে দিয়ে, ঠিক আছে। সো একটু সাউন্ডটা অ্যাভয়েড করবেন, অনেকে আসলে অনেক সাইড থেকে সাউন্ড হতে পারে, আমার সামনে টিভিটা চলে, সো একটু অ্যাভয়েড করবেন। এই যে দেখেন অলরেডি কিন্তু
অনেকটাই হয়ে আসছে। আমি এখানে আর একটুখানি জাস্ট হালকা তেলটা দিব, কারণ তেলটা কিন্তু খিচুড়িটা অ্যাবজর্ব করবে, একটু তেল লাগবে। তো এটা জাস্ট মুরগির সাথে গেছিল, এটা জাস্ট আমি খিচুড়ির সাথে দিয়ে দিব। ঠিক আছে, খিচুড়ির জন্য এই তেলটা লাগবে। হ্যাঁ, তো আমি এই যে দেখেন মুরগির এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। তারপর লাস্টে একটা টেকনিক আছে, ওই টেকনিকটা যদি ইউজ করেন জাস্ট আপনার খিচুড়ি জাস্ট অসাধারণ হবে। হ্যাঁ, দেখেন অলরেডি কিন্তু কালারটা সুন্দর কালার আসছে। যাই হোক, আমি এখন খিচুড়িটা চালাই দিব। চাল কিন্তু আপনার চাল যেরকমের পরিমাণ তার থেকে একটু বেশি করে ডাল নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তাহলে কিন্তু খিচুড়িটা একটু বেশি ভালো হয়। তো আমি এখানে আরেকটু দিয়ে দিব, কারণ কি এখানে 2 কাপ চাল নিয়েছি আমি, 1 কাপ আর আধা কাপ চাল ডাল নিয়ে 1 কাপ দিয়ে দিয়েছি, কিন্তু আর আধা কাপ দিব। হ্যাঁ, আধা কাপ দিলে কি হবে, খিচুড়িটা আরো মজা হবে। তো আমি আরো আধা কাপ দিয়ে দিলাম। দেখেন অলরেডি কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন বেশি করে ডাল দিলে আপনার খিচুড়িটা অনেক টেস্ট হবে। অনেকে ডাল কম দেয়, আমি কম দিই না আসলে, মানে খাবো যখন মজা করে খাবো। আমার কাছে আসলে কম ডাল দিলে ভালো লাগে না। তো দেখেন অলরেডি কিন্তু ঝোলটা টেনে আসছে। হ্যাঁ, তো আমি এখন জাস্ট ন্যাকড়া জাস্ট পাচ্ছি না, এখন কি করবো। ন্যাকড়ার বদলে জাস্ট এই যে উঠাই দিব। উঠাই দিয়ে আমি রান্না করাটা সত্যি আসলে কষ্টের, সত্যি কষ্টের। তো আমার প্রাণপ্রিয় ভাইরা অনেক কষ্ট করে, আসলে নিজেরা কাজ করে এসে অনেক কষ্ট করে। ভাইরা বোনেরা সবাই আসলে কষ্ট করে। দেখেন আমি কিন্তু একটুখানি তেল দিয়ে দিব এখানে, আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি জাস্ট এই যে দেখুন আমি কিন্তু মাংসগুলো দিয়ে দেবো। হ্যাঁ, সরি বাবা। মানে রান্নাটা জাস্ট ঘেরান বেরোচ্ছে অনেক সুন্দর। আমি এখন একটু পানি অ্যাড করবো। যে তাওয়াটা আমি মুরগির মাংসটা ভুনা করছি ওই তাওয়াটাই সুন্দর করে দিয়ে দেব। ওই তাওয়াটা জাস্ট একটুখানি গরমটা এভাবে করে লাস্টে যে একটা দেখেন আমার হাতের কাছে নেকড়া নাই, তো কিন্তু একদম আর খিচুড়ির জন্য পরবর্তীতে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। যেরকম চাল তার থেকে আমার চালগুলো ছিল চিকন একদম। আমি জাস্ট পানিটা কিন্তু অল্প পরিমাণে, মোটা চালে বেশি পরিমাণে পানি লাগে,
চিকন চালে একটু কম পানি লাগে, সো আপনারা একটু বুঝে চালটা দিবেন, কারণ খিচুড়িটা কিন্তু ঝুরঝুরে হলে ভালো লাগে, আদারওয়াইজ কিন্তু ভালো লাগে না। দেখেন, জাস্ট দেখেন, এটা জাস্ট উতলাবে, তারপর আমি জাস্ট আপনাদেরকে জাস্ট কভার ফটোতে আমার খিচুড়ির যে ইটা হয়েছে সেটা জাস্ট আমি কভার ফটোতে দিয়ে দিব। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সাথে এতক্ষণ যারা ছিলেন সবাই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডসদের মধ্যে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে জাস্ট অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।